আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি মাইক্রোটেক একটি সোলার আইপিএস নিয়ে কথা বলবো এবং হচ্ছে ইস্টার্নের 230 এম্পিয়ার 36 মাস ওয়ারেন্টির একটি ব্যাটারি নিয়ে কথা বলবো। তো এই ব্যাটারিটি হচ্ছে বন্ধুরা টিউবুলার, টল টিউবুলার ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি বলে এটাকে। তো এই ব্যাটারিটির হচ্ছে 3 বছরের ওয়ারেন্টি এবং হচ্ছে মাইক্রোটেক সোলার আইপিএস যেটাকে বলে সোলার পিসিইউ। তো সেটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান একটি আইপিএস এবং এটা হচ্ছে 12 ভোল্ট সিস্টেম। তো এটা হচ্ছে 1435 পিসিইউ 1435 12 ভোল্ট মডেল বলে এটাকে। তো বন্ধুরা, আমি হচ্ছে মেশিনটি আনবক্স করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান এবং হচ্ছে এই মেশিনটির এটাতে বিশেষ কয়েকটা গুণ রয়েছে। আমি আপনাদেরকে আস্তে আস্তে সব কিছু বলছি, আশা করছি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার আরেকটা ভাইয়ের হেল্প নিয়েছি এবং হচ্ছে সে আমাকে হেল্প করছে এই ভিডিওটি বানানোর জন্য। তো মেশিনটা যেখানে আমরা আনবক্স করছি সেই জায়গায় একটু কম, যার জন্য হচ্ছে আমরা একটু কষ্ট হচ্ছে আনবক্স করতে। তো বন্ধুরা, দেখাচ্ছি আপনাদেরকে। তো মেশিনটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান একটি মেশিন, সোলার প্লাস আইপিএস বলে এটাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে উপরের পলিটা খুলছি। তো বন্ধুরা, এই মেশিনটার উপরে সুন্দর করে লেখা আছে মাইক্রোটেক আইপিএস। এটা হচ্ছে অরিজিনাল মাইক্রোটেক একটি আইপিএস বলে, এবং সোলার আইপিএস বা পিসিইউ যেটাই বলেন না কেন। তো বন্ধুরা, এটাতে অনেকগুলো অপশন আছে, তো সেই জিনিসগুলো আমি আপনাদেরকে একে একে বিস্তারিত সব বলছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে মাইক্রোটেক সুন্দরভাবে লেখা আছে এবং হচ্ছে এটার পিছনের অংশটা যদি আমি আপনাদেরকে দেখাই, তো এটা হচ্ছে মেশিনের যে প্লাগ, সেই প্লাগটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এটা হচ্ছে মেশিনের সাথে একটি প্লাগও দেয় নাই, মানে প্লাগ দিয়ে দিয়েছে এবং হচ্ছে লাগানো নেই। তো এটা হচ্ছে আপনাদেরকে লাগিয়ে নিতে হবে, এই প্লাগটা আলাদা দিয়ে দিয়েছে। আগে প্লাগটা দিতও না সাথে, কিন্তু এখন হচ্ছে প্লাগটা দিয়ে দেয়। তো বন্ধুরা, এই পিছনে যে লাল এবং কালো যেটা ভলিউমের মতো দেখছেন, সেই দুইটা হচ্ছে সোলারের যে ইনপুট লাইন সেটা। এবং এটা হচ্ছে যে যারা ফ্যান লাইট যাদের চলবে, বা যে বাসার ফ্যান লাইট চলবে বা অফিসের ফ্যান লাইট চলবে, সেই জায়গার থেকে আউটপুট নেওয়ার জন্য একটি লাইন। তো সর্বপ্রথম হচ্ছে আমি যেহেতু এই আইপিএসটি আমি একটা আমাদের ক্লায়েন্টের বাসায় লাগানোর জন্য এসেছি, তো সেই জন্য হচ্ছে আমি হচ্ছে আপনার সর্বপ্রথম মেশিনের যে ইনপুট প্লাগটি, সেই প্লাগটি লাগিয়ে নিয়েছি বন্ধুরা। তো যারা জানেন ইনপুট প্লাগ লাগানোর যে সিস্টেম, যারা জানেন তো জানেন, তার জন্য ভালো, এবং হচ্ছে যারা জানেন না তারা হচ্ছে জেনে নিন যে কীভাবে এই ইনপুট প্লাগটি লাগাবেন এবং দেখে নিন। তো বন্ধুরা, সবার প্রথম হচ্ছে রেড কালার যে তারটি, এটা হচ্ছে ফিউজ যেই পাশে থাকে সেই পাশের, মানে ডান পাশের যে অংশটা, সেই অংশটাতে হচ্ছে আপনার রেড কালারের তারটি কানেকশন করবেন। এবং দ্বিতীয় হচ্ছে ব্ল্যাক কালার যে তারটি, এটা হচ্ছে নিউট্রাল অপশন যেটা, মানে তার পাশে এন লেখা যে অপশনটা, মানে যে পিনটা থাকে, সেইটার মধ্যে হচ্ছে আপনার ব্ল্যাক কালার যে তারটি, এটা ইনস্টল হবে। এটা হচ্ছে নিউট্রাল লাইন আর কি, মেশিনের ইনপুট নিউট্রাল লাইন। তো বন্ধুরা, এখন যে কানেকশনটি করব, এটা হচ্ছে আমাদের মেশিনটা যেন বডি শর্ট না হয় সেজন্য আর্থিং একটি লাইন। তো এটাকে গ্রাউন্ডিং বলে অনেকে, আর্থিং বলে অনেকে, যে যেরকমভাবে এটাকে চিনে আর কি। তো সর্বশেষ কথা হচ্ছে বন্ধুরা, এই প্লাগটি লাগানোর সময় আপনারা খেয়াল রাখবেন যেন এই প্লাগ কখনোই যেন নাটগুলো লুজ না থাকে। তো লুজ থাকলে কিন্তু বন্ধুরা এইখান থেকে 2 দিন পর পর আপনাদের মেশিনটা ডিস্টার্ব দিবে, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিবে। তো সেই জন্য হচ্ছে সর্বশেষ আপনারা ভালোভাবে ইনশিওর করবেন যেন হচ্ছে মেশিনের প্লাগের নাটগুলো কোনোভাবেই লুজ না থাকে। তো বন্ধুরা, আমার প্রায় লাগানো হয়ে গেছে এবং হচ্ছে কেবলের যে সাপোর্টার, কেবলটা যেই জায়গাটায় আমি ফিক্স রাখতে চাচ্ছি, তো সেই জায়গাটা হচ্ছে নাট দিয়ে টাইট দিয়ে রাখার মতো একটা ব্যবস্থা আছে, কখনো যেন টান লাগলেও তার ভিতর থেকে খুলে না আসে, সেই জন্য হচ্ছে এই নাটগুলো লাগানো থাকে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একে একে সবগুলা কাজ করে নিচ্ছি এবং হচ্ছে প্লাগটা লাগিয়ে নিয়েছি। তো এই নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে নেবেন এবং টেনে দেখে নেবেন যেন ভালোভাবে টাইট হয়েছে কিনা। তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটি করছি। আপনারা যদি আমার এই চ্যানেলের ভিডিও দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি লাইক করে শেয়ার করে ভিডিওটি শেয়ার করে এবং হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার প্লাগটি লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং হচ্ছে নিচের যে নাটটি এটা লাগিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে বন্ধুরা ইনপুট প্লাগ। আপনারা চাইলে এর চেয়ে ভালো কোয়ালিটি প্লাগও লাগাতে পারেন, তবে আমার হচ্ছে এই প্লাগটা সাথে দেওয়া ছিল এই জন্য আমি এটাই লাগাচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটি এখন আনবক্স করছি এবং এই ব্যাটারিটির বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো বন্ধুরা ব্যাটারিটি ইনটেক অবস্থায় এরকম পলি দিয়ে মোড়ানোই থাকে এবং এইটা হচ্ছে ব্যাটারিটির গ্যারান্টি কার্ড। তো এটা হচ্ছে 230 এম্পিয়ার একটি ব্যাটারি, বাংলাদেশের সর্বোচ্চ বড় একটি ব্যাটারি। তো এই জিনিসগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলোরও কাজ আছে। এইটা হচ্ছে পানির লেভেলটা কেমন আছে, পানি কি কম নাকি বেশি এটা জানার জন্য এই লেভেল যে লেভেলারগুলো এগুলো ইউজ হয়। এবং হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্টার্ন কোম্পানির একটি ব্যাটারি। তো এই ইস্টার্ন কোম্পানি কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম 230 এম্পিয়ার ব্যাটারি বাজারজাত করে। তো এটা হচ্ছে নাম দিয়েছে হচ্ছে ইম্যাক্স টল টিউবুলার ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি। তো বন্ধুরা সর্বপ্রথম আমরা হচ্ছে ব্যাটারির যে ফোমটি হচ্ছে সরিয়ে নিচ্ছি। তো ফোমের মধ্যে কিন্তু আরও বাদবাকি 3টা লেভেলার দেওয়া আছে এবং হচ্ছে 2টা নাট দেওয়া আছে যেটা হচ্ছে আইপিএসটি কানেকশন করতে লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাটারির যে ক্যাপগুলা, এই ক্যাপগুলাতে মানে হচ্ছে যে ব্যাটারি পানি দেওয়ার যে অপশনটা সেই অপশনগুলোতে হচ্ছে তারা পানি দিয়ে মানে পলিথিন দিয়ে ইনটেক করে দিয়েছে যেন হচ্ছে অ্যাসিড পানিটা ছড়ায় না পড়ে, বক্সের মধ্যে না পড়ে এবং মানুষের কাপড়ের মধ্যে না পড়ে। তো ব্যাটারি অ্যাসিডটা কিন্তু কাপড়ে পড়লে পরের দিনই দেখবেন যে ব্যাটারির পানির কারণে মানে অ্যাসিডের কারণে আপনার হচ্ছে কাপড়টা বা প্যান্ট যেটাই বলেন না কেন সেই জায়গা হচ্ছে ক্ষত মানে ছিদ্র হয়ে গেছে অ্যাসিডের কারণে। তো বন্ধুরা যাই হোক আমরা ব্যাটারি সম্পর্কে বলি। এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাটারি। এটা হচ্ছে ইম্যাক্স তারা নাম দিয়েছে এবং হচ্ছে এটা 36 মাসের ওয়ারেন্টি একটি ব্যাটারি। তো এটা টল টিউবুলার ব্যাটারি বলার কারণ হচ্ছে এটা হচ্ছে লম্বা একটি টিউবুলার ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি যেটার লংজিভিটি হচ্ছে ওরা বলতেছে যে 5 ইয়ার্স মিনিমাম লংজিভিটি, 5 ইয়ার্স মিনিমাম যাবে যে 5 ইয়ার্স, এর বেশিও যেতে পারে। তো আমার এই ব্যাটারিতে পানি একটু কম আছে যার কারণে 4টা সেলফে হচ্ছে আপনাদের দেখাচ্ছে যে ব্যাটারি পানি কম আছে। তো আমরা ব্যাটারিটি আনার সময় হচ্ছে অনেক ঝাঁকি লেগেছিল, কিছুটা পানি হয়তো বা পড়ে থাকতে পারে অথবা আমরা পানি আবার করে দেবো। আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন যে মেশিনটা এখন কানেকশন করছি বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে মেশিনটি কানেক্ট করছি এবং উনি হচ্ছে এখনই সোলার প্যানেলটা লাগাবে না, সোলার প্যানেল যেন ভবিষ্যতে লাগাইতে পারে সেই অপশনটা, সেই জন্য হচ্ছে উনি এইরকম একটি সোলার ইনভার্টার আইপিএস আর কি উনি লাগাচ্ছেন। কারণ হচ্ছে যে উনি ভবিষ্যতে হচ্ছে সোলার প্যানেল সহ কানেকশন করবেন, যেন হচ্ছে উনি সোলার প্যানেল লাগাইলে যেন এক্সট্রা কোনো ইনভার্টার না লাগাইতে হয় এবং বিদ্যুৎ যেন ওনার সাশ্রয় হয় সেই জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে ব্যাটারির পজিটিভ মেশিনের পজিটিভ কানেকশনটি কানেক্ট করে নিয়েছি এবং হচ্ছে দ্বিতীয় টাইমে নেগেটিভ যে কানেক্টরটি সেটা হচ্ছে কানেক্ট করে নিচ্ছি। তো এখন কিন্তু আমাদের মেশিনের সামনে পাওয়ার চলে এসেছে বন্ধুরা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের সামনে কিন্তু কানেকশন চলে এসেছে। তো বন্ধুরা আপনারা ব্যাটারিটি কানেকশন করার সময় ভালোভাবে খেয়াল রাখবেন যেন হচ্ছে কোনোভাবেই ব্যাটারি টার্মিনালগুলো আপনার লুজ না থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউপিএস মোডে আছে বন্ধুরা এখন।
তো ব্যাটারি বোল্ট এবং সব কিছু দেখাচ্ছে বিস্তারিত তথ্য, কত ভোল্ট ব্যাটারিতে আছে এবং হচ্ছে এটা কোন মোডে আছে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছে। তো বন্ধুরা আমরা হচ্ছে আউটপুটের যে প্লাগটি আইপিএস লাগানোর সময় আউটপুটে যে প্লাগটি লাগাইতে হয়, মানে মেশিনের পিছনে যে প্লাগটা থাকে, তো সেই প্লাগটা আমরা লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। তো ওনার এখানে হচ্ছে বাসার মধ্যে ওনার ইয়েলো কালার তার দিয়ে, মানে হলুদ কালার তার দিয়ে ওয়ারিংটা করা ছিল। তো আমরা জাস্ট একটা বোর্ডের কানেকশনটা কমপ্লিট করছি। ওই বোর্ড থেকে মেশিন পর্যন্ত কানেকশন এনেছি এবং হচ্ছে এইখান থেকে আর এই 3 পিন প্লাগটির মাধ্যমে মেশিনের আউটপুট থেকে লাইনটা বোর্ড পর্যন্ত দিয়ে দিচ্ছি বন্ধুরা। সেই জন্য হচ্ছে প্লাগটা কানেকশন করতে হচ্ছে। তো এই প্লাগটিতে বন্ধুরা 2 তার বা 3 তারের কোনো কানেকশনের প্রয়োজন হয় না, কারণ এটা থেকে ফেজটা শুধু আউটপুট যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান পাশে যে ফিউজ শো অপশনটি, সেই অপশন থেকে হচ্ছে আপনি আউটপুট কানেকশনটা নিতে পারেন। একটা জিনিস খেয়াল রাখবেন, সব সময় যেন আইপিএসের যে আউটপুটটি থাকে, আইপিএসের আউটপুটটি সবসময় ডান পাশে ফেজ থাকে। তো সেই জন্য আপনারা হচ্ছে আউটপুট যে প্লাগটি লাগাবেন সেটা হচ্ছে ডান পাশে যেন থাকে। তো এই প্লাগটি লাগানোর আগে বন্ধুরা আমি হচ্ছে তারটা একটু গুছিয়ে দিচ্ছি। আমাদের এই জায়গাটা অনেক চিপা হওয়ার কারণে আমাদের কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। তার মধ্যে হচ্ছে আবার এই জায়গাটা একটু অন্ধকার টাইপের জায়গা, তো সেই জন্য হচ্ছে এই জায়গাটায় কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো এইভাবে হচ্ছে আপনি কলমের মাধ্যমেও এই জায়গার তারটা যেহেতু অনেক লম্বা থাকে বা কিছুটা লম্বা এদিক ওদিক যেন নাড়ানো যায় সেরকম ব্যবস্থা, এই জন্য হচ্ছে বড় রাখা। তো এই প্লাগটি হচ্ছে স্প্রিং টাইপের, এরকম পেঁচিয়ে দিলে এই জায়গাটা দেখতেও মানে অনেকটা সুন্দর লাগে আর তারটাও ঝুলে ঝুলে থাকে না। তো সেই জন্য হচ্ছে আমরা এইভাবে করে দিলাম। তো প্লাগে আমরা কানেকশন করে দেখছি যে হচ্ছে কিনা, মানে কানেকশনটা ঠিক আছে কিনা বন্ধুরা। নতুন অবস্থায় প্লাগটা একটু হার্ডই থাকে, একটু চাপ দিয়ে লাগাতে হবে বন্ধুরা। তো বন্ধুরা আমরা হচ্ছে মেশিনের যে ইনপুট পাওয়ারটি সেটি লাগিয়েছি এবং হচ্ছে আউটপুট প্লাগটি কিন্তু এখন লাগাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই যে এক তারে যে কানেকশন করলাম সেটা কিন্তু হচ্ছে মেশিনের আউটপুটে চলে যাচ্ছে বন্ধুরা। তো এই যে আমাদের আউটপুট প্লাগটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন মেশিনের সামনের অংশটুকু। তো মেশিনে কিন্তু মেইনস মোড দেখাচ্ছে। মেইনস অন মানে কত ভোল্টেজ আপনার লাইনে আছে এবং সে কত এম্পিয়ার চার্জ নিচ্ছে এবং বিস্তারিত সব তথ্য দেখাচ্ছে। তো বন্ধুরা এই যে জায়গাটিতে আইপিএসটি বসানো হয়েছে ওনার হচ্ছে এখন উনি এইভাবেই রাখবেন। পরবর্তীতে হচ্ছে একটি ব্যাটারির বক্স উনি অর্ডার করেছেন, সেই বক্সটি আসলে বক্সের মধ্যে এই আইপিএসটি উঠে যাবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা এই আইপিএসটি হচ্ছে মাইক্রোটেক ব্র্যান্ডের একটি আইপিএস এবং সম্পূর্ণ ইন্ডিয়ান একটি আইপিএস বন্ধুরা। তো এই আইপিএসটির কাজ হচ্ছে যদি সোলার থাকে, আপনার বাসায় যদি সোলার প্যানেল থাকে তাহলে আপনারা এরকম একটা আইপিএস নিতে পারেন এবং কারেন্টের এবং সোলারের সমন্বয়ে চলবে। তো এটা হচ্ছে আপনার যখন সারাদিন রোদ থাকে তখন হচ্ছে সারাদিন আপনাকে সোলার থেকে আউটপুট দেবে এবং হচ্ছে যখন সোলার থেকে আর ভোল্টেজ পাবে তখন হচ্ছে আপনার যে গ্রিডের লাইন মানে বাসা বাড়িতে যে ইলেকট্রিক লাইন থাকে তখন সেইখান থেকে সে সাপ্লাই দিবে এবং মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক, যার কারণে আপনার কোনো মোড চেঞ্জ করে আপনাকে চেঞ্জ করে দিতে হবে না। তো বন্ধুরা এরকম আইপিএস যদি আপনাদের কারো প্রয়োজন হয়, যেই কোনো মডেলের যেই কোনো সাইজের যদি আইপিএস প্রয়োজন হয়, মাইক্রোটেক অথবা লুমিনাস ইন্ডিয়ান আইপিএসগুলো যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা এই আইপিএসগুলো আপনাদের কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারেন। সম্পর্কে যদি আরও কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করেও আপনারা এই আইপিএস সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো
তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।